আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। বড়জন অনুরোধ আপনাদের কাছে, আমরা প্রত্যেক মাসলাকের মুসলমান, তিনটি স্বার্থে এক হয়ে যাবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। এই ক্ষেত্রে আমরা কেউ কোন মাসলাকে তা দেখব না। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি, মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে মুসলমান হবে? আমরা কি মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাবগুলোর উপরে নাম লিখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলের শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তাদের সবচেয়ে বেশি উৎপাদ ব্রাহ্মণবাড়িয়ায় আর পঞ্চগড়ে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। কত বড় ধোঁকা গেছে! কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে? হিন্দুদের উপাসনালয় কি? খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। তো কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না। নিঃসন্দেহে শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদীয় সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি হবে যদি তাহরিকে ছাত্রের উপর বাংলাদেশের ব্যানারে জানো মাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। কাফের কাফের
তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠেগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে, এটা হচ্ছে ইসাই জামাত। কি নাম? এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে বাংলাদেশে আসছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে ধোঁকা দিয়া খ্রিস্টান বানাইছে। ধোঁকাটা কি? এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে ইসাই মুসলমান। বলে তার মানে, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। এইভাবে তারা কাজ করে যাচ্ছে। তাদের কাজ এতটা বেড়ে গেছে, যেমন পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ এই অঞ্চলটাকে আলাদা করে পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাইছে, যেটার ব্যাপারে আমার হুঁশিয়ারি বহু আগ থেকে শুনে এসেছেন। আর 3 তারিখ আমি এটা হেফাজতের প্রোগ্রামও বলেছি। আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করছে খ্রিস্টানরা। এদের মধ্যে সবচেয়ে জঘন্য দলটি হচ্ছে ইসাই জামাত নামে কাজ করতেছে। তাদের ব্যাপারে আপনাদের ঐক্যবদ্ধ হইতে হবে, জাতিকে সচেতন করতে হবে। আরেকটা বাতিল ফেতনা মাথা চালাতেছে হিজবুত তাওহীদ। এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ। কিতাব বলে না, বলে কেতাব। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমান বলে না, বলে এমান। এরপর এই খিনজির গুলো প্রচার করে যে দজ্জাল বলতে কিছু নাই, এটা বলে কেন জানেন? আপনারা জানেন দজ্জালকে হত্যা করতে কে নামবে? ইমাম মাহদী, ঈসা নবী। নবী পরিচয় আসবেন না, উম্মত, আমাদের মতো উম্মত পরিচয় আসবে। এখন ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করা কুফরি। এটা তো করতে পারে না। দজ্জাল বলতে যদি শোনায়, তার মানে ঈসা আমার দরকার নেই। এই সব ফিতনা থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসল মুনাজাত করি, 11 বার ইস্তেগফার করুন, সূরা ফাতিহা পড়ুন একবার, সূরা ইখলাস পড়ুন।